আজকের এই দিনে আয়োজনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, সামনে আমাদের রমাজান সমাগত। আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, আমাদের উপরে করুণা করে রমাজানটা দান করেছেন। এই রমাজান আমরা কিভাবে অতিবাহিত করব, আজকের আলোচনার বিষয় সেটাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ শাহরু রমাজান, যখন রমাজান মাস সমাগত হয়, আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের তথা জান্নাতের দরজা সমূহ খুলে দেন। কোনো দরজা বন্ধ রাখা হয় না। জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের কোনো দরজা খুলে রাখা হয় না। এই সময় আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী তাম পৃথিবীবাসীকে আহ্বান করে বলেন, হে কল্যাণের অভিযাত্রীরা, আকবিল, তোমরা সামনে অগ্রসর হও। হে অকল্যাণের অভিযাত্রীরা, তোমরা থেমে যাও। রমাজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে, নাজাত দিয়ে, মাফ করে, ক্ষমা করে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই সমস্ত নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই রমাজান যেভাবে মূল্যায়ন করলে পারলৌকিক জীবনের মুক্তি লাভ করা সম্ভব, আমরা অগ্রিম প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে বিগত জীবনের রমাজানগুলি যেভাবে গেছে, আগামী রমাজান যাতে একটা ব্যতিক্রমী রমাজান হয়। আমরা যেইভাবে প্রস্তুতি গ্রহণ করব, সেটা হলো রমাজানকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান, পাওনা, সওয়াব, নেকি 1 থেকে শুরু করে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তবে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসিতে, সিয়াম, সওম, রোজা ছাড়া 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন খতমের নেকি পাওয়া যায়। সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে মাগরিবের আগে মরলে জান্নাতে যাওয়া যায়। মাগরিবের পরে পড়লে ফজরের আগে মারা গেলে জান্নাতে যাওয়া যায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়লে জিহাদের মাঠ থেকে পালিয়ে আসার মতো যদি অপরাধ করে আল্লাহ ক্ষমা করে দেন। প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে এই পাঠকারী আর জান্নাতের মধ্যে মরণ ছাড়া আর কোনো বাধা থাকে না। বোঝাতে চাচ্ছিলাম, অসংখ্য ইবাদাতের প্রতিদানের ব্যাপারে, সওয়াবের ব্যাপারে, প্রাপ্তির ব্যাপারে একটা সীমাবদ্ধতা আছে, বোঝা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত, যেটা হলো সিয়াম, রোজা, এটা আল্লাহর জন্য বান্দা রাখে আর তিনি যত খুশি তত দিবেন। তার মানে যতগুলি প্রতিদানের কথা বলা আছে এগুলোকে ছাড়িয়ে যাবে।
কারণ বান্দা সিয়াম পালন করে আমাকে খুশি করার জন্য, আর আমি খুশি হয়ে যা ইচ্ছা তাই তাকে দেব। পৃথিবীতে বহু ইবাদত করা যায় মানুষকে দেখানোর জন্য। ভোটের মৌসুমে এক আসরের নামাজ নেতা 3-4 বার পড়ে, যেখানে মানুষ দেখে সেখানে পড়ে। কেন? মানুষ তাকে মুসল্লি ভাববে, ভোট দিবে, নেতা হতে পারবে। নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়। হাজী সাহেব হজ করে আসার পর বলছে, হজের ভিতরে এত বরকত আগে জানিনি। কেন? হজের আগেও দোকানদারি করেছি, হজের পরেও করছি, কিন্তু ব্যতিক্রমী একটা ব্যবসা। কেন? হজ করে আসার পর যত ভেজাল জিনিস বেচা যায়, হজ করার আগে এত পারিনি। মানে মানুষকে দেখানোর জন্য হজ করা যায়, কিন্তু সিয়াম রোজা এমন একটা ইবাদত যেটা ব্যতিক্রমী। সেরেফ আল্লাহর প্রতি যাদের নিখাদ বিশ্বাস আছে, তারা ছাড়া কারো পক্ষে রাখা সম্ভব নয়। এজন্য এই প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে যারা সিয়াম পালনকারী, যারা রোজাদার, তারা ছাড়া এই দরজা দিয়ে আর কোনো ইবাদতকারী জান্নাতে ঢুকতে পারবে না। যখন সিয়াম পালনকারীরা ঢোকা শেষ হবে, তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে আর কোনো জান্নাতীরা এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়েমের মুখের গন্ধ আপনি কোলগেট, পেপসোডেন্ট, মেডিপ্লাস ডিএট, হোয়াইট প্লাস যা কিছুই দিয়ে ব্রাশ করেন না কেন, সিয়াম পালনকারীর, রোজাদারের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুর্গন্ধ আল্লাহর কাছে দুর্গন্ধ নয়, তামাম পৃথিবীতে মেশক আম্বর যে সুগন্ধি আছে, এর চাইতেও আল্লাহর কাছে সুগন্ধি যুক্ত তার মুখের গন্ধ। এই সমস্ত মর্যাদা, প্রতিদান যদি আমরা পেতে চাই, তাহলে রমজানকে যেভাবে মূল্যায়ন করা দরকার, এখন থেকে আমাদের প্রয়াস চালানো উচিত, যাতে করে 2025 সালের যে রমজানগুলি গেছে, তার চাইতে 25 সালের রমজানটা একটু ব্যতিক্রমী হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যেভাবে মূল্যায়ন করব, এক, রমজানের প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের উচিত ছিল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, অথচ আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি 12টি মাসের মধ্যে সবচাইতে বেশি সিয়াম রাখতেন রমজান মাসে। রমজানের পর সেকেন্ড পর্যায়ে, সেকেন্ড পজিশনে সবচাইতে বেশি সিয়াম রাখতেন যেই মাসে, সেটা হলো শাবান মাসে। যখন তিনি সিয়াম রাখা শুরু করতেন, আমরা ধারণা করতাম তিনি সিয়াম আর ছাড়বেন না, অথচ আমরা এদিকে কোনো খোঁজখবর আলহামদুলিল্লাহ রাখিনি। সম্মানিত উপস্থিতি, এটা চলে গেছে। আপনাদের অনুরোধ করতে চাই, শবে বরাত ইসলামী কোনো আচার অনুষ্ঠান নয়। শবে বরাতকে কেন্দ্র করে যত তথ্য উপাত্ত দলিল আদিল্লা পেশ করা হয়, এগুলো ইসলামের আপনার কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে কোনোটাই প্রমাণিত নয়। সবচাইতে কমন একটা আকীদা বিশ্বাস আমাদের যেটা, তার প্রথমটা হলো রমজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তাদের বিশ্বাস শবে বরাতে নাজিল হয়েছে। আপনি দেখুন, শবে কদরে কোরআন নাজিল হয়েছে, আল কুরআনুল কারীম 30তম পারা, সূরা কদর, আয়াত 1। আরো দেখুন, আল কুরআনুল কারীম 2 নম্বর সূরা আল বাকারা 185 আয়াত। এই আয়াতগুলি প্রমাণ করে কুরআনুল কারীম সহ আসমানি সমস্ত কিতাবগুলি রমজান মাসের কোনো না কোনো রাত্রিতে নাজিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বাস শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয়। আল্লাহ বলছেন সূরা কামার 51-52 আয়াত, আমি প্রত্যেকটা সৃষ্টি জগতের তকদির আকে লিপিবদ্ধ করে রেখেছি। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন 340 120 দিন 4 মাস বয়স মায়ের পেটে, আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে তাকে বলেন, ফেরেশতা তুমি লেখো। ফেরেশতা জানতে চান কি লিখবো। আল্লাহ বলেন, লেখো আজালাহু, আমার এই বান্দার পৃথিবীতে বেঁচে থাকাকালীন
হায়াত পাবে কতদিন, হায়াতটা লেখো। দুই, লেখো তার রিজকাহু, তার খাবার, লেখো সে ভালো হবে না মন্দ, লেখো সে জান্নাতি না জাহান্নামী। এই হাদিস দিয়ে প্রমাণিত হয় শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয় না, ভাগ্য আগে লেখা হয়েছে। আল্লাহর নবী বলছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালায়েকে কাবলা আন ইয়াকলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বিখামসিনা আলফা সানাতিন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন। বোঝা যাচ্ছে শবে বরাতে মানুষের ভাগ্য লেখা হয় না, ভাগ্যটা আগে লেখা হয়ে গেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আপনার সাথে জিহাদে থাকার কারণে, যুদ্ধে থাকার কারণে নারীদের থেকে দূরে থাকি, স্ত্রীদের থেকে দূরে থাকা লাগে, আপনি অনুমতি দিলে আমরা খুজা হয়ে যাব, খাসি হয়ে যাব। আল্লাহ নবী তখন বললেন, আবু হুরায়রা শোনো, তোমার তকদির লিখে আল্লাহর কলমের কালি শুকিয়ে গেছে, তকদির পুনরায় লেখা হবে না। এর থেকে বোঝা যায় মানুষের তকদির শবে বরাতে লেখা হয় না, আগে লেখা হয়েছে। আপনাদের বিশ্বাস, আমার আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে, নেকি অথবা পাপ অনুযায়ী ইল্লিন সিজ্জিনে তারা আছে, ওখান থেকে শবে বরাতে রাত্রিতে সারা পেয়ে আপনার বাড়িতে চলে আসে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। দলিল, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই দিন অবতীর্ণ হয় আল্লাহর ফেরেশতা এবং রূহ। এই রূহ বলতে তারা প্রকৃত অর্থ বুঝিয়েছেন সারা পৃথিবীতে কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন, যে কোনো দলের হোক, যে কোনো মতবাদের হোক, যে কোনো তরিকার হোক, তারা প্রত্যেকে রূহ শব্দের তাফসীর করেছেন রূহ মানে রুহুল কুদুস, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার মানে এই রাত্রিতে আল্লাহর অন্যান্য ফেরেশতা সহ ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন। এর আমার আপনার মারা যাওয়া আত্মীয় স্বজনের রূহ নয়। এরপর আমাদের বিশ্বাস, এ রাত্রে যদি কেউ 100 রাকাত সালাত আদায় করে, গোসল করে, প্রত্যেক ফোঁটা পানিতে 100 রাকাত করে নামাজের নেকি পাবে। রসুলের জামানায়, আবু বকর, ওমর, উসমান, আলীর জামানায়, মুহাদ্দিসিনে কেরামের জামানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তিকাল করেছেন। 624 থেকে 25 হিজরিতে এই সালাতের প্রচলন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। অতএব শরীয়তে এটা টিকে না। আল্লাহর নবী বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। আমাদের জামানায়, আমাদের যুগে, আমাদের জীবদ্দশায় ধর্ম হিসেবে যেটার স্বীকৃতি ছিল না, এমন কোন পথঘাট অবলম্বন করে কেউ যদি ধর্মের নামে চালু করে, তাহলে সেটা গ্রহণীয় হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদের বিশ্বাস কি, এই দিনে আল্লাহর নবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জনৈক কাফেরের ছোড়া পাথরের আঘাতে তার দাঁত ভেঙে গিয়েছিল, দাঁতের ব্যথার কারণে তিনি হালুয়া রুটি খেয়েছিলেন। তাই তো আমরা খাই, এটা কমন একটা বিশ্বাস না? আপনাকে দেখায় আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখেছেন, 71-এর ইতিহাস জানেন, 72-এর ইতিহাস জানেন, 41-এর ইতিহাস জানেন, 47-এর ইতিহাস জানেন, অনেক বিদ্যা বুদ্ধি আপনার কাছে, কিন্তু আপনি কোনোদিন দেখলেন না উহুদের যুদ্ধে শাবান মাসে হয়েছে কিনা। আপনাকে বলি, আপনি প্রমাণ দেখান। আল্লাহর কাছে মাসের সংখ্যা গণনায় 12টি। আল্লাহ বলেছেন সূরা তাওবার ভিতরে, আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা গণনায় 12টি। আরবি 8 নম্বর মাসের নাম শাবান, যেই মাসে আমরা আছি। 9 নম্বর মাসের নাম রমজান, যেটাতে সিয়াম পালন করা লাগে। 10 নম্বর মাসের নাম শাওয়াল, এই শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছে, আর আমরা হালুয়া রুটি খাই শাবান মাসে 2 মাস আগে। যুদ্ধ হওয়ার 2 মাস আগে। জানি না আপনার এলাকাতে প্রচলন আছে কিনা, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদটা ঠিক মতো পড়ে না, অথচ শবে বরাতের হালুয়া রুটি, টাকা নাই, সুদের উপর টাকা নিয়ে গোড়ার আটা কিনে। আশ্চর্য! করবে না কেন? এক রাতে আমল করলে জীবনের গুনাহ মাফ। কি দরকার 5 ওয়াক্ত নামাজ পড়ার? কি দরকার রোজা থাকার? কি দরকার জুমা পড়ার? জুমা পড়লে তো জীবনের গুনাহ মাফ হবে না। জুমা না পড়লে নয় কাফের হবে, অসুবিধা নাই তো। 5 ওয়াক্ত না পড়লে কাফের হলে অসুবিধা কি? গুনাহ মাফ হচ্ছে যে। এই বুকা, এই তোর অসভ্য, অশিক্ষিত এই মানুষটা বুঝেইনি যে ইসলাম কাকে বলে, বোঝাতে পারেনি। আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। সালাত হলো মাপকাঠি, সালাত হলো পার্থক্যকারী। সালাত বলে দিবে কে মুসলিম, কে কাফের, আর কে মুশরিক। যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে না
হয় তারা কাফের না হলে মুশরিক, বেনামাজি মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসির 43, 44, 45, কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীরা মুখোমুখি থাকবে, দেখতে পাবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফিস সাকার, বলো তো তোমাদের অন্যায় কি ছিল, পাপ কি ছিল, যার দরুন তোমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। সেই দিন সাকারে যারা থাকবে তারাই বলবে, 4টি পাপ করেছিলাম পৃথিবীতে, তন্মধ্যে 1 নাম্বার পাপ হলো তারা নিজেরাই বলবে, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে হালুয়া রুটি খাইতাম না। বলেন কি এই আয়াতের অনুবাদ কি? দুনিয়ার উঠতে হালুয়া রুটি খেতাম না, এটা সালাত আদায় নামাজ পড়তাম না। বোঝা যাচ্ছে স্পষ্ট যারা নামাজ পড়ে না তারা বেনামাজি, আর বেনামাজি যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা। অতএব হালুয়া রুটির এই ব্যবসাকে মাটি দেন, আপনি তওবা করে ফিরে আসেন। আপনার কোন যুক্তিতেই হালুয়া রুটির তত্ত্ব নেপথ্যে যা কিছু আপনার আকীদা বিশ্বাসে আছে এগুলো শরীয়ত সমর্থিত নয়। আপনাকে অনুরোধ করি, শাবান মাসের করণীয় হলো শুরু থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম রাখবেন। রাখেননি ভালো কথার প্রয়োজন নেই, এখন আপনি রমজানের প্রস্তুতি নিন। কেন রাখবেন? 1 নাম্বার গেল। 2 নম্বর, আপনার মূল্যায়ন করার মাধ্যম সঠিক নিয়ত করবেন। কি করবেন? সঠিক নিয়ত করবেন, কারণ নিয়তের উপরে নির্ভর করে আদম সন্তানের প্রত্যেকটা কাজের ফলাফল। নিয়াত যদি ভালো হয় আপনার ফলাফল ভালো, নিয়াত যদি খারাপ হয় আপনার ফলাফল খারাপ। আল্লাহ নবী এজন্যই বলেছেন। তাহলে কিভাবে করবেন? আপনাকে আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে বা যারা ঈমানের সাথে কিছু পাবার আশায়, জীবনে বহুদিনে হাদিসের অনুবাদ শুনেছেন, রমজান আসলে আপনি শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে, যায়নি। আজকে একটু ব্যতিক্রম বুঝেন। রমজানের সিয়াম যে বা যারা পালন করবে ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, বা ইহতিসাবান, কিছু পাবার আশায়। এই যে 15 ঘন্টা না খেয়ে থাকবো, কিছু নেব না? বলেন না, কিছু নেবেন না? প্রাপ্তির প্রত্যাশা করবেন না? প্রত্যাশা না করলে সিয়ামই হবে না। আল্লাহ নবী শর্ত করে দিয়েছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাবার আশায় রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহ নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মাঝি মাজুলের ঠিকানা গুফিরা, ফুয়েলা। আল্লাহর নবী বলছেন, এই সায়েমের অতীত জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করবেন। আশা করবেন না? ব্যতিক্রমী একটা সিচুয়েশন, একটা পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করুন, প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করুন। এমন ভাবে সিয়াম রাখবেন যেইভাবে রাখলে আল্লাহ কবুল করবে, আমার জীবনের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী এমনটি বলছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা নিয়াত করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি তৌফিক দাও ওইভাবে সিয়াম পালন করতে, যেইভাবে সিয়াম পালন করলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, যেইভাবে সিয়াম পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যেইভাবে সিয়াম পালন করলে রায়্যান দরজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, এই পরিকল্পনা এখনই নিন। নাম্বার 3, বিশ্বাস করুন, রমজানের প্রত্যেকটা দিনে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন। কেন? আপনাকে সংক্ষিপ্ত বলি, আল্লাহর নবী বলেছেন, যেই মুসল্লি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। ও খাবে কি, পড়বে কি, অসুস্থ হলে চিকিৎসা কিভাবে হবে, ঔষধের ব্যবস্থা কিভাবে হবে, সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। জিম্মাদারি তো আল্লাহর। আল্লাহর নবী বলেছেন, যে বা যারা 5 ওয়াক্ত সালাত নামাজ মসজিদে নিয়মিত পড়ে তারা আল্লাহর মেহমান। আল্লাহর নবী বলেছেন, হাদিস শুনেছেন, কিয়ামতের দিন এখন সূর্য আছে এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, সেই দিন সূর্য আসবে কামিকদারে মাইলেন, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওখান থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট, প্রায় 20 সেকেন্ড। সেখান থেকে আল্লাহর সৃষ্টির অসংখ্য মাখলুকাত এই তাপদাহ শোষণ করার পর অবশিষ্ট আমার আপনার উপরে পতিত হয়, এরা সহ্য করা সম্ভব হয় না। সেই দিন 1 মাইল উপরে আসবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে
পাঁচ ওয়াক্ত সালাত যারা মসজিদে আদায় করে, আল্লাহর নবী বলেছেন ওই দুর্দিনে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এখানে শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক নাগাড়ে একাধারে বিরতিহীন 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করবে, বুঝাতে পারিনি, অন্তত অনুরোধ করব, দারুণ একটা মজমার আয়োজন রমজানের প্রাককালে, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, যে বা যারা 5 ওয়াক্ত সালাত এক নাগাড়ে 40 দিন তাকবীরে উলার সাথে আদায় করবে। তাকবীরে উলা মানে আজানের পর মুয়াজ্জিন ইকামাত দিলে ইমাম যে সালাত শুরু করে, যাকে আমরা অনেকে তাকবীরে তাহারিমা বলে চিনি, এটার আর এক নাম তাকবীরে উলা। আল্লাহর নবী বলেছেন, তাকবীরে উলার সাথে 40 দিন 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহ তার জন্য 2টি মুক্তি লিখে দেন। এক, মুনাফিকের তালিকায় তার নাম থাকলে আল্লাহ কেটে দেন, জাহান্নাম থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেন। বিশ্বাস করুন, এক নাগাড়ে 40 দিনের একটা পরিকল্পনা হিসেবে রমজানের 30 দিন কাজে লাগান, এরপর অভ্যাস অনুযায়ী পরের 10 দিন অথবা 11 দিন যোগ করুন, এটা থেকে যাতে করে আমরা পিছপা হয়, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী বলেছেন, যারা যখন ইকামত হয়ে যায়, আমি ধারণা করি আমার জায়গাতে কাউকে ইমামতের নির্দেশ দিই, আর আমি মহল্লায় মহল্লায় ঘুরে দেখি বাড়িতে কারা কারা সালাত নামাজ পড়ছে। যারা বাড়িতে নামাজ পড়ছে আমার মনে হয় তাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে আগুন দিয়ে। অপরাধ কি বলেন? এটা নামাজিদের না বেনামাজির? আল্লাহ নবী কার বাড়ি পোড়াতে চাচ্ছেন? আল্লাহর নবী কার বাড়ি পোড়াতে চাচ্ছেন? নামাজির বাড়ি, বেনামাজির না। আরে বেনামাজি তো কাফের, ওর বক্তব্যই শেষ। বেনামাজি জাহান্নামে যাবে, ওর বক্তব্যই শেষ। নামাজ যারা পড়ে না এরা মুসলিমই নয়, এর বক্তব্য শেষ। কিন্তু অসুবিধা আরো বেশি ভালো হতে হবে নামাজিদের। কি বোঝাতে পারেনি? আল্লাহর নবী বলছেন, বাড়িতে যারা নামাজ পড়ছে আমার মনে হয় তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই না কেন? বাড়িতে কিছু ছোট বাচ্চারা আছে, তাদের কারণে। আপনাকে বলছিলাম, সলফে সালেহিনরা তাকবীরে ওলা ছুটে গেলে 3 দিন আক্ষেপ করতেন, তাকবীরে ওলাটা পেলাম না। জামাত ছুটে গেলে 7 দিন আক্ষেপ করতেন, জামাতটা পেলাম না। আর আপনি নামাজই পড়েন না, তাও ঈমান ঠিক আছে। নামাজই পড়ে না তবে ঈমান ঠিক আছে। আপনার কাছে অনুরোধ, রমজানের প্রত্যেকটা ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন। নাম্বার 4, তারাবির সালাত আদায় করবেন জামাতে। আপনি দোকানদারি তারাবির সময় বন্ধ রাখবেন। বিশ্বাস করুন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় কবরে তার সাথে যায় 3টি জিনিস। 1, মাইয়েতের সম্পদ। 2, মাইয়েতের পরিবার। 3, মাইয়েতের আমল। যেই 3টি জিনিস গেল, 2টি ফিরে আসবে। প্রথম ফিরে আসবে আপনার পরিবার, তারপর ফিরে আসবে আপনার সম্পদ। আপনার দোকানের জিনিস দোকানেই থাকবে, ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, জমিনের ফসল জমিনেই থাকবে। মৃত্যু হয়ে গেলে যারা বেঁচে থাকবে তারা এটা বন্টন করে নেবে। আপনি কেন টেনশন ফিল করে বেশি বিক্রি করতে গিয়ে তারাবিটা পড়েন না? কেন আপনি এটাকে অবজ্ঞা করে ঠিক মতো ইফতার করেন না? আপনার ব্যবসা জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। আপনাকে অনুরোধ করতে এসেছি, তারাবির সময় আপনি দোকান বন্ধ রাখুন। আপনি মনে করছেন বেচা বিক্রি কম হবে, যে না, আল্লাহর প্রতি ভরসা রাখুন। যেই কাস্টমার, যেই খরিদ্দার আপনার দোকানে বাজার করে, যখন দেখবে, যখন শুনবে, যখন জানবে, তারাবির সময় আপনি দোকান বন্ধ রাখেন। 2-1 দিন ক্ষতি হলেও দেখবেন ডবল কাস্টমার আপনার দোকানে হবে তারাবির পরে। বিশ্বাস করুন, যখন একজন মানুষ জানবে নামাজের সময় আপনি দোকান বন্ধ রাখেন, অসংখ্য মানুষ সম্মান করে আপনার দোকানে বাজার করবে। এটা আপনার ভুল ধারণা। আপনি দোকান খোলা রেখে নিজেও তারাবিতে যান না, আরো 5-7-10 জনকে তারাবাই যেতে দেন না। আপনার কারণে দোকানে তারা আড্ডা পিটে, আপনি নিজের পাপে পাপী হন, আরো 5 জনার পাপে পাপী হন। আপনাকে বলি, দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করে রমজানকে কাজে লাগানোর চেষ্টা করুন তারাবির সালাত আদায়ের মাধ্যম দিয়ে। কেন?
আল্লাহ নবী বলেছেন, মান কামা রামাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে বা যারা ঈমানের সাথে কিছু প্রাপ্তির প্রত্যাশায় রমজানের রাত্রিতে কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসাল্লির অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। অতএব এই সময়টাকে কাজে লাগান। আপনাকে বলি, নাম্বার 5, আপনি পরিকল্পনা করুন রমজানের প্রত্যেকটা দিনে এক একজন সায়েম, এক একজন রোজাদার, এক একজন সিয়াম পালনকারী, এক একজন সিয়াম পালনকারীকে ইফতার করাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সিয়াম রেখে রোজা থেকে আরেকটা সায়েমকে আরেকটা রোজাদারকে ইফতার করায়, সিয়াম রেখে রোজা থেকে যেই পরিমাণ নেকি পায়, ইফতার করানোর কারণে এই ব্যক্তি সম পরিমাণ নেকির ভাগীদার হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীর নেকি থেকে কাটবেন না, কমাবেন না, স্পেশাল এক্সট্রা নেকি দিবেন ইফতার করার ফজিলতের হিসেবে। অতএব আমরা চেষ্টা করি, যে যতখানি যোগ্যতা সামর্থ্য রাখি, সেই পজিশন থেকে এক একদিনে অন্তত একজন রোজাদারকে ইফতার করানোর। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম এই কাজ করার ক্ষেত্রে অন্য মুসল্লিরা উদ্বুদ্ধ হবে সিয়াম রাখার ব্যাপারে, সিয়াম পালন করার ব্যাপারে। নাম্বার 6, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। রমজান মাস কোরআন নাজিলের মাস। অন্য মাসে আল্লাহর নবী কোরআন খতম দিতেন একবার, রমজান মাসে তিনি খতম দিতেন 2 বার। জিব্রাইল তার কাছে কোরআন তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন তেলাওয়াত করতেন। পঠন পাঠন বেশি করবেন। কেন? আল্লাহর নবী বলেছেন, কোরআন মাজিদের এক একটা অক্ষর তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে 10 নেকি হয়। তাম পৃথিবীতে আপনার ইংরেজি লেটার আছে 26টি, এ থেকে জেড পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পড়বেন, একটা নেকি হবে। ইহুদি খ্রিস্টান পর্যন্ত বলতে পারেনি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনি মৃত্যু পর্যন্ত পড়বেন, একটা নেকি হবে, পৃথিবীর কোনো অমুসলিম বলেনি। অথচ আল্লাহর নবী বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে বা যারা একটি করে হরফ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 10 নেকি দিবেন। এই জন্য আপনি রমজানকে অধিক সময় খরচ করার জন্য কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিন। আল্লাহর নবী বলেছেন, ফরজ ইবাদতের পর আল্লাহর পৃথিবীতে নফল যত ইবাদত আছে, নফল ইবাদতের জগতে সবচাইতে উত্তম নফল ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। আল্লাহর নবী বলেছেন, যারা পানির মতো কোরআন তেলাওয়াত করে, জান্নাতের ভিতরে এই লোকটা ফেরেশতার সাথে থাকবে। অতএব অনুরোধ করি, ফেরেশতার সাথে থাকার লোভে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দাকে ডেকে শোনো, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, জান্নাতের উচ্চতায় পৌঁছে যাও। আপনার 10টি আয়াত মুখস্থ আছে, 10ম তালাতে থাকার জায়গা, 100 আয়াত মুখস্থ আছে, 100তম তালাতে থাকার জায়গা। আপনি পরিকল্পনা করুন। আপনি অশিক্ষিত মানুষ, অসুবিধা নেই। আপনি মূর্খ মানুষ, অসুবিধা নেই। আপনি মধ্য শিক্ষিত মানুষ, অসুবিধা নেই। আপনাকে অনুরোধ করি, সূরা ইখলাস, ফালাক, নাস মুখস্থ আছে, পরিকল্পনা করুন এই রমজানে অন্তত সূরা ফিল মুখস্থ করবেন। কেন? আমি 10 নম্বর জান্নাতের উচ্চতায় ছিলাম, সূরা ফিলের 5টি আয়াত মুখস্থ করলে আরো 5টা মর্যাদার স্তর আল্লাহ আমার বাড়িয়ে দিবেন। এই জন্য পারা যাবে না, পারা যাবে না। এই মানুষ ছোট্ট একটা কচি বাচ্চা অনেক ছায়াছবির গান জানে, অনেক অশ্লীল কথাবার্তা জানে, টিকটকে ব্যস্ত থাকে। আমরা ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা, ব্যর্থ ভাই, অযোগ্য পিতা মাতা আল্লাহর জমিনে আমরা এগুলো শিক্ষা দিই। নেতা নেত্রীদের বক্তব্য হুবহু শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে শিক্ষা দিই, কিন্তু আপনার ছেলে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে জানে না। আপনার জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, ওই ছেলেই যথেষ্ট। আপনাকে অনুরোধ করি, কোরআন শিক্ষা দিন, কোরআন শিক্ষা করুন। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায়। আপনি উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার স্বার্থে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 2টি ইবাদত
আল্লাহর সাথে বাদানুবাদ করবে, আল্লাহর সাথে কথা বলবে, তার একটা হলো সিয়াম, দ্বিতীয়টা হলো কোরআনুল কারীম। সিয়াম বলবে আল্লাহ আমি লোকটারে সারাদিন পানাহার থেকে, অশ্লীলতা থেকে, অন্যায় থেকে বাঁচিয়েছিলাম, অন্যায় কাজ করেনি, পানাহার করেনি, যৌন সম্ভোগ করেনি, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি, দয়া চাচ্ছি, আমি সুপারিশ করছি সিয়াম হয়ে এই সায়েমের জন্য, দয়া করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতে যাও। আল্লাহর নবী বলেছেন সায়েমের রোজার দোয়া কবুল করে আল্লাহ রোজাদারকে জান্নাতে দিবেন। এই জন্য রোজার সুপারিশ পাওয়ার ক্ষেত্রে মূল্যায়ন করুন। আল্লাহর নবী বলেছেন কোরআন সুপারিশ করে বলবে, হে আল্লাহ আমি তাকে রাতভর জাগিয়ে রাখতাম, আমাকে পঠন পাঠনে লিপ্ত ছিল, যেটা হালাল সেটা মেনেছে, যেটা হারাম সেটা বর্জন করেছে, আমি সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। আল্লাহর নবী বলছেন কোরআনের সুপারিশ কবুল করে কারীর জন্য, পাঠকের জন্য আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে ঢোকার অনুমতি দিবেন। অতএব এই কোরআন যাতে আমার আপনার পক্ষে যায়, এই জন্য পুরা রমজানটা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে অতিবাহিত করার চেষ্টা করি। আপনাকে বলি 7 নাম্বার মাধ্যম, যেভাবে রমজানকে কাটাবেন অধিক সংখ্যক দান সদাকা করবেন। আপনাকে দেখায় অধিকাংশ মানুষ নিরূপ, অসুস্থতা নেই, সবল সুস্থ আছে, কিন্তু সিয়াম রাখে না। অসুস্থ মানুষ শরীরে কুলায় না, তবুও সিয়াম ছাড়ে না। যারা সিয়াম রাখে না তাদেরই বাহারি খাবার, বাহারি ইফতারি। আর যারা সিয়াম রাখে এক মুঠ ডাল ভাত জোগাড় করা তাদের কঠিন হয়। কথা বলেন, একটা রোজাদার মানুষ যেই পরিমাণ ইফতারি পাওয়ার দরকার তারা পায় না, আর যারা রোজা থাকে নাই তাদেরই বাহারি ইফতারি আয়োজন। আপনাকে অনুরোধ করি রমজানের আগে আপনার পাড়া মহল্লার দরিদ্র মানুষের তালিকা করুন, যারা বিত্তশালীরা আছেন, যারা ধনী মানুষের আছেন, যেই যে অবস্থায় আছেন এখান থেকে হাড়ি চাঁদা করুন। আপনার গ্রামের গরিব মানুষদের তালিকা করুন। রমজানের আগে 5 কেজি চাল, 1 কেজি ডাল, একটু তেল, লবণ, ছোলা, চিনি এগুলো বাড়িতে পৌঁছে দেন, যাতে করে তারা উদ্বুদ্ধ হয় সিয়াম রাখার ব্যাপারে, যাতে করে উদ্বুদ্ধ হয় তারাবি পড়ার ব্যাপারে, যাতে করে উদ্বুদ্ধ হয় এই সমাজটা সুশৃঙ্খল পরিবেশ আনয়ন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, হে জমিনবাসী তুমি তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হও, মেহেরবান হও, দয়াবান হও, দয়ার্দ হও, তাহলে আসমানবাসী তোমার উপরে রহম করবেন। আমরা যদি আসমানবাসীর দয়া পেতে চাই, আসমানবাসীর করুণা পেতে চাই, আসমানবাসীর রহমত পেতে চাই, তাহলে আমাদের যারা অধীনস্থ তাদের প্রতি সদয় হতে হবে। আল্লাহর নবী বলেছেন যখন ধনীরা উৎপাদিত ফসলের ওসর দিবে না, যাকাত দিবে না, তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। আপনি তো বলছেন হুজুর ভয় দেখায় লাভ হবে না, বহুদিন থেকে ওসর জাকাত দিই না, বৃষ্টি তো ঠিকই হয়। বৃষ্টি হচ্ছে না? আল্লাহ নবী হাদিস শেষ করেননি, শেষে তিনি বলেছেন পৃথিবীতে চতুষ্পদ কিছু জন্তু আছে, ওদের কারণে আল্লাহ বৃষ্টি দেন, ওই ধনীর কারণে নয়। কুকুর আল্লাহর সৃষ্টি, শুকর আল্লাহর সৃষ্টি, বানর আল্লাহর সৃষ্টি, গরু ছাগল আল্লাহর সৃষ্টি। এই কুকুরের কারণে বৃষ্টি দেন, ওই ধনী মানুষ যে যাকাত দেয় না ওর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। যে হাজি তার ফসলের ওসর দেয় না, ওই হাজির চাইছে শুকরই ভালো, কারণ শুকুরের কারণে বৃষ্টি দেয় কিন্তু হাজির কারণে দেয় না, কারণ হাজি তার টাকার যাকাত বের করে না, ধনী মানুষ তার ফসলের ওসর বের করে না। আল্লাহর কাছে যাকাত ওসর অনাদায়ী, ধনী মানুষের চাইতে কুকুর শুকুরই ভালো। অতএব এই নিকৃষ্ট অপবাদ থেকে বের হয়ে আসার জন্য, আপনার অবশিষ্ট সম্পদ পবিত্র করার জন্য, দরিদ্রদের প্রতি সদয় হওয়ার জন্য, আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আমরা আমাদের অধীনস্থদের প্রতি সদয় হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম নাম্বার 8, যেভাবে রমজানকে মূল্যায়ন করবেন চেষ্টা করুন ইতিকাফ করার। ইতিকাফ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, নফল ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আসকারের মাধ্যম দিয়ে ইতিকাফের সময় অতিবাহিত করুন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, ফানাত্তাখিজুহু, ওইগুলিকে আমরা হেফাজত করে রাখতাম।
নষ্ট হতে দিতাম না। তখন তিনি বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম যেই মুখ আল্লাহর জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহ তাহলিল জিকির আজকার যেই মুখ করে এই মুখ হলো উত্তম। দুই, ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর আত্মা মন হলো উত্তম যেই মন আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তিন, ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম যেই বউ তার স্বামীকে নেকির কাজে, ভালোর কাজে, পুণ্যের কাজে, সওয়াবের কাজে সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের এই অবসর চিরদিন থাকবে না। যখনই অবসর চলে যাবে তখন এই জায়গাতে ব্যস্ততা এসে যাবে। অতএব ব্যস্ততা আসার আগে ইতিকাফের মাধ্যম দিয়ে অবসরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম 9 নম্বর মাধ্যম, বেশি বেশি দোয়া করুন রমজানে। আপনাকে বলে রাখি, আল্লাহর নবী বলেছেন, আমি আপনি যেই দোয়াগুলি করি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছান, কিন্তু 3 শ্রেণীর মানুষের দোয়া পৌঁছানোর জন্য ফেরেশতা লাগে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই 3 শ্রেণীর মানুষের এক শ্রেণী হলো সিয়াম পালনকারী। যখন থেকে সাহারি খায় ইফতার করার আগ পর্যন্ত যে কোনো সময় দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়, পৌঁছানোর জন্য ফেরেশতা লাগে না। আর আমরা তো বেদাতি অনুষ্ঠান, ইফতারি ভালো অনুষ্ঠান, ইফতার করালে সমপরিমাণ নেকি পাওয়া যায়। ইফতারের আগে হাত তুলে সবাই দোয়া করে আল্লাহর কাছে পৌঁছাচ্ছেন। জি না, ভাড়া করা হুজুরের প্রয়োজন নেই। আপনি যা জানেন সেই অনুপাতে আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করুন। প্রার্থনা শেষে হাত ছেড়ে দিন, মুখে মাসেও করবেন না। আপনাকে বলছিলাম ইফতারের আগে দোয়া করলে কবুল হয়, এটা পেট পূজারী হুজুরদের পেট পালার একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। দোয়া কবুল হবে সাহারি খাওয়ার পর থেকে ইফতার করার আগ পর্যন্ত, যে কোনো সময়। বোঝাতে পারিনি? দোয়া কবুল হবে সাহারি খাওয়ার পর থেকে ইফতার করার পূর্ব পর্যন্ত। এই বিশাল লম্বা সময়ের যখন দোয়া করবেন তখন আল্লাহ কবুল করবে। শুধু ইফতারের আগে দোয়া করলে কবুল হবে, এটা হুজুরদের একটা ধান্দা। এদের ধান্দা পরিত্যাগ করুন, এদের এই পথ পদ্ধতিকে বয়কট করুন, নিজে বাঁচুন, আহাল পরিবারকে বাঁচান। আপনাকে বলছিলাম দোয়া করুন। কি দোয়া করবেন? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে নেশার সাথে জড়িত, আপনার ছেলে নারী কেলেঙ্কারির সাথে জড়িত, আপনার ছেলে সুদের সাথে জড়িত, আপনি বুঝিয়ে পারেন না, শাসন করে পারেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি অনেক বুঝিয়েছি, পারিনি, ব্যর্থ, তোমার কাছে আবেদনটা রেখে দিলাম, আমার ছেলেকে তুমি হেদায়েত করো। বিশ্বাস করুন, আপনার দোয়া যদি কবুল হয় আপনার ছেলে মাদক ছেড়ে দিবে। আপনার দোয়া কবুল হলে আপনার ছেলে নারী কেলেঙ্কারি থেকে বের হয়ে আসবে। আপনার দোয়া কবুল করলে আল্লাহ আপনার ছেলেকে সুদ থেকে বের করে আনবেন। যেই ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারতেন না, আপনার দোয়া কবুল হলে দেখবেন ইমামের পরের কাতারে আপনার ছেলে উপস্থিত হয়ে আছে। আমরা বুঝি না দিন, আমরা বুঝি না ধর্ম, আবেগে মানে ইসলাম। আপনি দেখুন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, যারা মুমিন, যারা মুসলিম, যারা একনিষ্ঠ বান্দা, তাদের বৈশিষ্ট্য হবে তারা ছেলে মেয়ের জন্য দোয়া করবে, তাই না? আপনি দোয়া করবেন আল্লাহ ছেলেটাকে যেন মাস্টার হতে পারে, আল্লাহ ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হতে পারে, ছেলেটা ভালো হতে পারে। এই দোয়া কোনো বাপ মা বলেন বুকে হাত দিয়ে? অনেক সচেতন মানুষ আজকে এসেছেন, এটা আমার জানা। আপনার ছেলে নামাজি হোক, আপনার ছেলে মিথ্যা না বলুক, আপনার ছেলে রোজাদার হোক, এই দোয়া করে অল্প সংখ্যক বাপ মাই। দোয়াই করে না মাস্টার যাতে হতে পারে, ডাক্তার যাতে হতে পারে, ইঞ্জিনিয়ার যাতে হতে পারে, বড় ক্যাডার যাতে হতে পারে, চাঁদাবাজ যাতে হতে পারে, সন্ত্রাসী যাতে হতে পারে, এই দোয়া মানুষ করে। অথচ আল্লাহ বলছেন যারা মুমিন তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়েকে আমার জন্য নয়ন প্রীতিকর করো। আমি যখন তাদের দিকে তাকাবো আমার চোখ, আমার অন্তরটা যাতে ঠান্ডা হয়ে যায়।
মানুষ যাতে আপনাকে না বলে আপনার ছেলের হাতে সিগারেট দেখেছি, মানুষ যাতে আপনাকে না বলে আপনার ছেলেকে গাঞ্জা খেতে দেখেছি, মানুষ যাতে না বলে আপনার ছেলেকে চুয়ানি খেতে দেখেছি, মানুষ যাতে না বলে আপনার ছেলেকে ফেনচিডিল খেতে দেখেছি, এরকম মানুষ যখন বলবে না তখন আপনার ভালো লাগবে না? এই জন্য দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। খালি শাসনে কাজ হবে না, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন, এরপরে তিনি বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমার ছেলেকে, তুমি আমার মেয়েকে মুত্তাকিদের নেতা বানাও। যারা নামাজ পড়ে তাদের নেতা বানাও, যারা রোজা থাকে তাদের নেতা বানাও, যারা হজ উমরা করে তাদের নেতা বানাও, যারা সত্য বলে তাদের নেতা বানাও, যারা ঘুষ খায় না তাদের নেতা বানাও, যারা সুদ খায় না তাদের নেতা বানাও, মুত্তাকিদের নেতা বানাও। কখনো দোয়া করেছেন? জবাব আসবে না। এজন্য দোয়া করুন বেশি বেশি, আরো দোয়া করুন। আল্লাহ নবী প্রত্যেকদিন সকালবেলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। হে আল্লাহ তুমি আমাকে এমন ইলম দান করো যেটা উপকারী, এমন আমল করার তুমি তৌফিক দাও যেটা তুমি কবুল করবা, এমন খাবার তুমি দান করো যেটা হলো হালাল। কথা বলেন, যেটা কি হালাল। নবী চাইতেন হালাল খাবার, কারণ তিনি জানতেন খাবার যদি হালাল না হয় ইবাদত কবুল হবে না। ইফতারিতে খাচ্ছেন আজওয়া, ইফতারিতে খাচ্ছেন মারিয়াম খেজুর, কিন্তু সুদের টাকা দিয়ে কিনা। হাসছেন কেন? ফজিলতের অনেক হাদিস তখন সুবহানাল্লাহ বলেন, এখন বেজার হবেন তাই না? ইফতার করছেন আজওয়া দিয়ে, ইফতার করছেন মারিয়াম খেজুর দিয়ে, ইফতার করছেন রুহ আফজার শরবত দিয়ে, কিন্তু এগুলো কিনেছেন সুদের টাকা দিয়ে। জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এক ঢুক পানি হোক হালাল যাতে হয়, আপনি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বোঝাতে পারিনি বক্তব্য আপনাকে। এক ঢুক পানি হবে তাও আলহামদুলিল্লাহ। হালাল যদি হয় রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন, মরিয়ম আজওয়া খেজুরের প্রয়োজন হবে না। বিশ্বাস করুন, মানার চেষ্টা করুন, এমন ভাবে সাহারি খান যেটা রিজিকটা খাচ্ছেন এটা হালাল হয়। তারাবিতে গিয়ে লম্বা দোয়া করবেন, তরকারিটা যদি হারাম হয়, যে গোস্তটা কিনেছেন মাছটা ফ্রিজে ছিল, কত ঘুষের টাকা দিয়ে কিনেছেন, এটা কবুল হবে না। এই ঘুষের টাকা দিয়ে হজ করতে গেছেন, কাবার গিলাফ ধরে কাঁদতে কাঁদতে যদি মৌত হয় তবু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে হালাল খাবার দাও, উত্তম খাবার দাও, কারণ ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হলো হালাল রুজি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহর কাছে উত্তম হালাল বৈধ রিজিক প্রাপ্তির জন্য দোয়া করি। আপনাকে বলি, নাম্বার 10, বেশি বেশি করে তৌবা করবেন, ইস্তেগফার করবেন। কেন? পাপ নাই তো আমাদের জীবনে, তৌবা করব কেন? আমাদের কি পাপ আছে? যাদের পাপ আছে ওরা নামাজ পড়ে, যারা পাপ আছে ওরা হজ করে। আমার তো পাপ নাই, নামাজ পড়বো কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই রাত আল্লাহ নবীর আমার ঘরে থাকার পালা ছিল, আমার ঘরে তিনি ছিলেন, রাত্রের কিছু অংশ অতিবাহিত হলে আমি তাকে বিছানায় পেলাম না, আমার কাছে শোয়া অবস্থায় পেলাম না। অন্ধকার রাত, বাতি আছে, তেল কেনার টাকা নেই, সঙ্গতি নেই, সামর্থ্য নেই। অন্ধকার রাত্রে আমি হাতড়াতে লাগলাম, হাতড়াতে দেখলাম আল্লাহ নবীর পায়ে আমার হাত গিয়ে ঠেকলো। আমি দেখলাম তিনি সিজদাতে পড়ে আছেন, পা দুটি ফুলে গেছে। আমি পা দুটিতে নাড়া দিলাম হালকা করে। সালাত শেষ হলে আমি তাকে বললাম, আল্লাহর নবী, আল্লাহ আপনার নবী জীবনের আগের অপরাধ ক্ষমা করেছেন, নবী হওয়ার পর যা ছিল ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়েছেন, আপনি নিষ্পাপ নবী, আপনার জীবনে কোনো পাপ নেই, আপনি এত ইবাদত করেন কেন? তখন তিনি বলছেন, আয়েশা, আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহ যারা শুকরিয়া গুজারকারী বান্দা, তুমি কি আমাকে তাদের মধ্যে দেখতে চাও না? আল্লাহ যখন পাপ ছিল তখন ক্ষমা করেছেন তার দয়াতে, এজন্য শুকরিয়া। ক্ষমা করেছেন বলে আরো শুকরিয়া, তিনি যে আমাকে ক্ষমা করেছেন, দয়া করেছেন। অতএব আল্লাহ নবী তিনি বলছেন, আমি প্রত্যেক দিন 70 থেকে 100 বার করে আল্লাহর কাছে তওবা করতাম। আজকে আমার বিশ্বাস অধিকাংশ মানুষ যারা এসেছেন শিক্ষিত, অনেক গ্রাম থেকে বাছাই করা মানুষ, একটু হাত তুলে বলেন তো আজকের এই দিনে 10 বার আমি তওবা করেছি, এরকম আল্লাহর কোনো বান্দা? যাক, নীল যায়নি 5-6 জন। আল্লাহর নবী তওবা করতেন কতবার? 100 বার করে, অথচ তার জীবনে কোনো পাপই নাই। আর আমাদের পাপ
আমাদেরও নাই নাকি বলেন? পাপ না থাকার পরে যদি 100 বার করে তওবা করে, আপনার জীবনের পাপ আপনাকে নাড়া দেয় কি? আপনাকে ক্ষত বিক্ষত করে কি? আবেগ আপ্লুত করে কি? ক্ষমা চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে কি? আল্লাহর কাছে চান, তিনি ক্ষমা করতে প্রস্তুত আছেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলাতে এক হাত মেলে ধরেন, যাতে রাতের পাপীরা ক্ষমা চাইতে পারে তিনি ক্ষমা করতে পারেন। আবার রাতের বেলায় এক হাত মেলে ধরেন, যাতে দিনের পাপীরা ক্ষমা চাইতে পারে তিনি ক্ষমা করতে পারেন। মানে রাত দিন 24 ঘন্টা ক্ষমা করার জন্য তিনি রেডি হয়ে আছেন। আমরা কেউ ক্ষমা চাচ্ছি না, এজন্য আমাদের উচিত এই রমাদানকে মূল্যায়ন করুন, বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যম দিয়ে। 11 নম্বর মাধ্যম, লাইলাতুল কদরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সংক্ষিপ্ত বলছিলাম, 27 তারিখের যে গুরুত্ব 21 তারিখের একই গুরুত্ব, 27 তারিখের যেই গুরুত্ব 23 তারিখের একই গুরুত্ব, 27 তারিখের যেই গুরুত্ব 25 তারিখের একই গুরুত্ব, 27 তারিখের যেই গুরুত্ব 29 তারিখের একই গুরুত্ব। কিন্তু আপনি 27 তারিখ জাগলেন, আগের পরের একটাও নাই। এই তামাশা ছেড়ে দিতে হবে, এই ফাজলামি ছেড়ে দিতে হবে। আপনি কেন এই বিশ্বাস আজও ছাড়তে পারেননি? 27 তারিখেই লাইলাতুল কদর ধরে নিলাম হলো, কিন্তু দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে কি 27 তারিখেই লাইলাতুল কদর হবে? আপনার এত জেদ কেন, এত আবেগ কেন, এত ধর্মীয় গোড়া কেন? আপনি রমজানের ফজিলত, সবে কদরের ফজিলত সম্পর্কে আপনি যদি জানতেন, বুঝতেন, এই গুণামি করতেন না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইমানের সাথে কিছু প্রাপ্তির প্রত্যাশায় লাইলাতুল কদরে ইবাদত করে, এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বিশ্বাস করুন, জীবনের পাপ ক্ষমা হবে। তাই বলে এমন ভাবে রাত জাগবেন না যাতে সাহারি খাওয়াতে অসুবিধা হয়, এমন ভাবে রাত জাগবেন না যাতে ফজর পড়তে অসুবিধা হয়। কারণ ফজর না পড়লে কাফের হবেন, কিন্তু আপনার লাইলাতুল কদর না জাগলে পাপ হবে না। লাইলাতুল কদরে ইবাদত করলে জীবনের গুনাহ মাফ হবে, এটা ঠিক। তবে মনে রাখবেন, এটা ফরজ নয়, কিন্তু ফজরের সালাত আদায় করা ফরজ, সিয়াম পালন করা ফরজ। এমন ভাবে করবেন যাতে ফজরে সিয়ামে কোনো অসুবিধা বোধ না হয়। সম্মানিত উপস্থিতি, নাম্বার 12, রমজানকে যেভাবে মূল্যায়ন করবেন, আপনারা যারা বিত্তবান, সামর্থ্যবান, ধনী মানুষ, হজ উমরা করার চেষ্টা করুন। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে উমরা অন্য সময় হজের সমতুল্য নেকি। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, মানুষের জীবনের দারিদ্রতা দূর করে, অভাব দূর করে ঠেঙ্গা মারা। অ্যাসড, গ্রামীণ ব্যাংক, জনতা, অগ্রণী, সোনালী, রূপালী, বাংলাদেশ ব্যাংক, এগুলো দারিদ্র বিমোচন করে, তাই না? বিমোচন করে, কথা বুঝতে পারেনি? দরিদ্র কি তুলে দেয়, ঠেকায়, মোকাবেলা করে? না, স্থায়ী করে। আল্লাহর নবী বলছেন, হজ উমরা মানুষের জীবন থেকে অভাব দূর করে দেয়। শুধু অভাব দূর করে না, মানুষের জীবন পাপকে ওইভাবে মুক্ত করে। কামারের জ্বলন্ত হাফুরে একটা লোহা রাখলে, লোহা যখন উত্তপ্ত হয়, লোহার গা থেকে মরিচা যেইভাবে ঝরে পড়ে, হজ উমরা করলে হজ উমরাকারীর জীবন থেকে ওই আপনার কিসের মতো, বলে কিসের মতো, মরিচার মতো উঠে যায়, পাপ মুক্ত হয়। ওই রকম লোহা যেমন মরিচা মুক্ত হয়। অতএব মানুষের জীবনের পাপকে ঠেকায় হজ উমরা, মানুষের জীবনের অভাব দারিদ্রতা দূর করে হজ উমরা। রমজান মাসে উমরা পালন করা হজ করার সমতুল্য নেকি। যাদের সামর্থ্য আছে এই মাসকে কাজে লাগান। নাম্বার 13, আপনাকে বলছিলাম, মিথ্যা বলা পরিহার করুন। কেন? যেইভাবে সিয়াম পালন করলে মুখের গন্ধ মিশক আম্বরের মতো হবে। রায়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকবেন, জাহান্নাম হারাম হবে, জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, অনেক বললাম, তাই না? এখন দেখেন, একটা রোজাদার সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত কিভাবে কাটাবে, এখন বোঝা যাবে কয়জনার হবে। আল্লাহর নবী বলছেন, যারা সিয়াম পালনকারী তারা মিথ্যা বলবে না। রোজার মাসে মানুষ যত মিথ্যা বলে, বাকি 11 মাস মিলে তত মিথ্যা বলে না। হাসতেছেন, দেখায় আপনাকে, দেখেন, এখনই দেখাবো। 11 মাসে যত মিথ্যা কথা বলে, তার 10 গুণের বেশি বলে রমজান মাসে। ইফতারি বিক্রি করে, মোট বড়ি ছোলা বিক্রি করে না?
ও ঈদের নামাজও পড়ে না, কিন্তু এগুলো বিক্রি করে টুপি মাথায় দিয়ে। মানুষ যাতে বিশ্বাস করে তাহাজ্জুদ পড়ে, ইফতারি বেশি বিক্রি করার জন্য ভিক্ষা করে খায় সারা জীবন, নামাজ পড়ে না জীবনে, ওর মাথায়ও টুপি, মানে ও মনে করেছে টুপি ভিক্ষা করার জন্যই এসেছে। আপনাকে বলছিলাম বুন্দিয়াতে ভেজাল, সয়াবিনে ভেজাল, চিনিতে ভেজাল, ছোলাতে ভেজাল, লাচ্চাতে ভেজাল, সেমায়ে ভেজাল, তেলে ভেজাল। পৃথিবীর অন্যান্য অমুসলিম রাষ্ট্রে মুসলিমরা যাতে নির্বিঘ্নে রোজা থাকতে পারে এই জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে জিনিসপত্রের দাম তারা কমায়। আর আমাদের দেশের হতভাগা মুসলিমরা ব্যবসার কামাইয়ের একটা মাস মনে করে রমজান। আমাদের লজ্জার অভাব, আমাদের হায়ার অভাব। আপনাদের অনুরোধ করি এই বিষয়গুলি মাথায় রাখবেন। 11 মাসে লাভ করেছেন, আপনি পরিকল্পনা করুন রমজানে অন্য মাসে যেই পণ্য 100 টাকায় বিক্রি করতেন, রমজান মাসের সম্মান করতে গিয়ে আমি 98 টাকায় বিক্রি করব, 2 টাকা লাভ কম করব। রমজান মাস চলে যাবে, আবার 100 টাকায় বিক্রি করবেন। এইভাবে সাধারণ দরিদ্র মানুষদের প্রতি এইভাবে সহযোগিতা করে সিয়ামের ব্যাপারে, ইফতারের ব্যাপারে, সাহারির ব্যাপারে, তারাবির ব্যাপারে তাকে উৎসাহ দিন। হত দরিদ্র মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব এখন থেকে একটু প্রস্তুতি নিন, কষ্ট হোক, আপনার পরকাল ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নাম্বার 14, আপনি যেটা করবেন ঝগড়া পরিত্যাগ করবেন। ঝগড়া আর মিথ্যা যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে মুখের গন্ধ মিশক আম্বরের মতো হবে না, রায়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, জীবনের গুনাহমাফ হবে না। এজন্য অনুরোধ করি, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ঝগড়া পরিত্যাগ করতে পারেনি, মিথ্যা পরিত্যাগ করতে পারেনি, অশ্লীলতা পরিত্যাগ করতে পারেনি, এই ব্যক্তির না খেয়ে থাকাতে আল্লাহর কোনোই দরকার নাই, প্রয়োজন নাই। আর একটা আছে, এগুলো বলবো, দয়া করে কেউ উঠবেন না। সম্ভবত খাবারের ব্যবস্থা করা আছে নাকি? খাবারের ব্যবস্থা আছে, টেনশন ফিল করবেন না। তবে এই একটা পয়েন্টে কথা বলার আগে মাঝখানে একটু রুমাল ঢুকানো হবে। কি ঢুকানো হবে? এখনই তো মন খারাপ, তাই না? মন খারাপের দাবি নাই, অন্তত এটা যদি ভালো কাজ আপনার কাছে মনে হয়, এই ভালো কাজটাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আর্থিকভাবে একটু সহযোগিতা করব যে যার জায়গাতে থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতিমূলক আজকের এই আলোচনায় আমরা সাধ্যমতো বইটুকি দান দিব। কই বিদ্যুৎ ভাই, আপনি একটু ইয়ে করেন না মুনাফ। আমি দেখছি এখানে আসার পর থেকে আপনাদের যতগুলি নেতা তার সাথে কর্মী কম। আমি বলতে চাচ্ছিলাম, আবার মাইকি করবেন, আমি তো বলে মাইকি করবেন। আপনারা করবেন, একটা প্রস্তুত রাখতেন। চলমান বক্তৃতা ব্রেক করে দিচ্ছে, তারপর ডাকতেছে, মাইক্রোফোন অন করতেছে। আমরা একটু চেঞ্জ হই, আমরা একটু পরিবর্তন হই। জালসা মাহফিল তাফসীর এদেশের মাটিতে লাখো কোটি হচ্ছে, উপকারের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। আমরা একটু কাজে লাগাই, আমরা একটু কাজে লাগাই। আমরা সচেতন মানুষ, আমরা একটু সচেতন হই, আমরা সতর্ক হই। আমরা এমন ভাবে করি যাতে করে এটা আদর্শ হয় পারিপার্শ্বিক যারা আছে তাদের জন্য, তারা যাতে এই নীতি, এই গতি, এই নিয়ম অনুসরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো রমজান মাসে অতি ভোজন থেকে বিরত থাকবেন। কি করবেন? এটা তো মন খারাপ, এই 14টাই করা যাবে, কিন্তু বলছেন হুজুর এটা করা যাবে না কেন? দেখেন, আপনাকে শুরুতেই বলেছি এই সিয়াম পালন করাটা আল্লাহর খাস দয়া যাদের উপরে, তারা ছাড়া কারো পক্ষে রাখা সম্ভব নয়। দেখেন, সেই সাহারি খেয়েছেন ফজরে, ওখান থেকে 15-17 ঘন্টা কি পরিমাণ খাবার পেটে লুট দিয়ে রাখলে সন্ধ্যা পর্যন্ত চলবে বাবা বলেন তো? অসম্ভব। একটাই জিনিস, এটা আল্লাহর দয়া, এটা নগদ পৃথিবীতে দয়া। দয়া যদি না থাকে কারো পক্ষে 15-17 ঘন্টা না খেয়ে সম্ভব নয়। যে মানুষটার কিছু নেই অন্তত 2-4-5 বার পানি পান করে তো, অথচ আল্লাহর দয়াতে, রহমতে, খাস মেহরবানিতে 15-17 ঘন্টা না খেয়ে থাকে, একমাত্র আল্লাহর খাস রহমত থাকার কারণে। এই যে অনুরোধ করব, ইফতার করে মনে করলেন 2-3 গ্লাস শরবত খেলেন, জগটাও খেয়ে ফেলি, তাই না? এরকম করবেন না। খাবারটা একটু বেশি খেতে হলে আস্তে আস্তে খান, একসাথে বেশি খেলে আপনার ক্ষুধার্ত পেটটা লোড নিতে পারবে না। আল্লাহর নবী বলেছেন মুমিন ওইভাবে খাবার গ্রহণ করবে যে এই পরিমাণ খাবার খেলে তার মাজাটা শক্ত থাকে। তার মানে মুমিনরা বেঁচে থাকার জন্য খায়, আর কাফের খায় কি?
ওই বেঁচেই থাকে খাবার জন্য, ওর ধারণা মরে গেলে খাওয়া বন্ধ, যা পারে খেয়ে নি। মুমিন বেঁচে থাকার জন্য খায়, আর কাফের খাবার জন্য বেঁচে থাকে। বোঝাতে পারিনি? আল্লাহ রাসূল বলছেন মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। অতিভোজন পরিত্যাগ করুন, অনেক অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এক নজরে বলছি বিষয়গুলি মনে রাখার জন্য, খেয়াল রাখার জন্য। 1, শাবানকে মূল্যায়ন করে রমজানের প্রস্তুতি নিন। 2, সঠিকভাবে নিয়াত করুন, যাতে করে যেইভাবে সাহারি খেলে, ইফতারি গ্রহণ করলে, গোটা দিন চললে আল্লাহ আমার সিয়ামটা কবুল করবেন, জীবনের গুনাহ মাফ করবেন, জান্নাত থেকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢোকা যাবে, এই নিয়তটা করুন। 3, প্রত্যেকটা ওয়াক্তের সালাত জামাতের সাথে আদায় করুন। 4, তারাবির সালাত আদায় করুন। 5, ইফতার করাবেন সায়েমকে। 6, কোরআন তেলাওয়াত করবেন অধিক পরিমাণে। 7, বেশি বেশি দান সাদাকা করবেন। 8, ইতিকাফ করার চেষ্টা করবেন। 9, বেশি বেশি নিজের জন্য, আহাল পরিবারের জন্য দোয়া করবেন। 10, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। 11, লাইলাতুল কদর সাধ্যমতো পালন করার জন্য, ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। 12, হজ ওমরা করার চেষ্টা করবেন। 13, ঝগড়া পরিত্যাগ করবেন। 14, মিথ্যা বলা পরিত্যাগ করবেন। 15, বেশি খাওয়া থেকে বাঁচবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, যেইভাবে মূল্যায়ন করলে জীবনের গুনাহ মাফ হবে, আমিন। যেইভাবে মূল্যায়ন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহুম্মা আমিন। যেইভাবে মূল্যায়ন করলে রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢোকা যাবে, আল্লাহুম্মা আমিন। সবশেষে আপনাদের এই দিনই একটা প্রতিষ্ঠান ভাইরা দাঁড় করিয়েছেন, এর প্রতি আপনারা পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন। যে যে জায়গাতে আছেন সেখান থেকে তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এলাকার যারা মারা গেছেন দয়া করে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, আমিন। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তুমি তৌফিক দান করো। আলোচনা যে বিষয়গুলি নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কে এর উপরে আমল করার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ সারা পৃথিবীতে মুসলিমরা আজকে বড় নির্যাতিত, অসহায়, নিষ্পেষিত, তাদেরকে তুমি তাদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার তৌফিক দান করো, আমিন। আমাদের ভিতরে যে দলাদলি, হিংসাত্মক মনোভাব, বিদ্বেষী মনোভাব, আল্লাহ এগুলোকে তুমি উৎখাত করে দিয়ে ভাতৃত্বের বন্ধনে এই সমাজটাকে ঢেলে সাজানোর তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ কাল পরিক্রমায় তোমার ইচ্ছাতে যে যখন ক্ষমতায় আসে দেশটাকে মনে করে আমার নিজের বাপের, বিশৃঙ্খলার চেষ্টা করে। আল্লাহ এই দেশটাকে যে যখন শাসনে আসে তুমি তাদেরকে দেশ বিনির্মাণে সাধ্যমতো ভালো কাজ করার তৌফিক দান করো, একে অপরের সহযোগী হওয়ার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সবশেষে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের একটা আহ্বান জানাচ্ছি, আসুন মৃত্যুর আগেই, যেহেতু না এসে উপায় নেই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতকে আরো বেগবানভাবে প্রত্যেকটা মানুষের দুর্গবারে পৌঁছে দেওয়ার জন্য আমিরে জামাতের আনুগত্যের ভিত্তিতে আমরা দ্বীনের দাওয়াতি কাজে আত্মনিয়োগ করি। আল্লাহর কাছে সহযোগিতা কামনা করে নিজের জন্য দোয়া আছে, আপনাদের জন্য সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।